রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ওই এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে ইহা যা, আরে খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের দায়িত্ব, ওই খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের দায়িত্ব, ফেরেশতাদের দায়িত্ব কয় তাড়াতাড়ি কোহরে তোমরা, তাড়াতাড়ি কোহরে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ও রাত পোহালো দিন পোড়ালো, এখন আমাদের কেহই না, নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই। ভাই দুই বাচ্চা কার বাড়িতে আছেন? কার বাড়ি? কাজী সারহার বাড়িতে। বয়স কেতাবে লিখছেন দুই বাচ্চার বয়স, একটার হলো 6 বছর, একটা হলো 5 বছর। আচ্ছা বলুন তো 5 বছরের 5-6 বছরের বাচ্চার কত বুদ্ধি হবে ভাই? আজকাল তো বুদ্ধি অনেক হয়ে গেছে, যেহেতু পাবজি ফাবজি এটা ওটা খেলছে, বুদ্ধি ভালো। আগে তো এরকম ছিল না, কি বুদ্ধি হতে পারে? আহ দোনো বাচ্চা কাজী সারহার বাড়িতে, বাবা আরাম করছেন, শুয়ে আছেন, চোখটা বন্ধ করে আছেন। কিন্তু বেরাদার মা যখন ইমামে মুসলিমকে শহীদ করে দেওয়া হইল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, ওরে তোরা কে আছো যে দুটা বাচ্চাকে খুঁজে আমার কাছে নিয়ে আসবে, তাকে প্রচুর টাকা ইনাম দিব। ওই দুই বাচ্চাকে খোঁজার জন্য হাজার হাজার লোকজন বেরিয়ে গেছে। বাবা গো, এই কথাটা কাজী সারহার কানে পৌঁছে গেল। কাজী সারহা ভাবছেন, আল্লাহ জানি না দুটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম আমার বাড়িতে আমার ঘরে শুয়ে আছে, আল্লাহ গো আমি তাদেরকে কেমন করে জাগাবো আর কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে না। ওই কাজী সারহা এক পা দুই পা করে যেন বাবা ঘরের মধ্যে চলে গেলেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন দোনো গাটা চন্দ্র সূর্যের মতো এক অপরের গলা ধরে শুয়ে আছে। এত সুন্দর চেহারা, এক অপরের গলা ধরে শুয়ে আছে মা। কাজী সারহা দোনো বেটার চেহারা দেখছেন, আল্লাহ এত সুন্দর চেহারা আমার বাড়িতে শুয়ে আছে, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি কেমন করে জাগাবো আর বলবো বেটারে তোমার আব্বা জগতে বেঁচে নাই। এই কথা যদি আমি বলি তবে দোনো বেটার যেন চোখের পানি ধরে রাখতে পারবে না। কাজী সারহা বাচ্চা গুলার পাশে দাঁড়ায়া যেন চর চর করে কেঁদে যাচ্ছে না বাবা। আর দোনো বাচ্চা যেন বিছানায় শুয়ে আছে।
কাজী সারা ভাবছেন কেমন করে জাগাবো। বাবা গো, এত সুন্দর চেহারা, দোনো ভাই বুকে বুকে লেগে শুয়ে আছে, কিন্তু তারা জানে না তার বাবা জগতে বেঁচে নাই। কোন সন্তান যদি নিজের বাপের মৃত্যুর কথা শুনে, বলুন বাবা সেই সন্তানের অবস্থা কি হতে পারে? ওই বাচ্চা বাচ্চা ছেলেরা শুয়ে আছে, জানে না আমার আব্বা রেখে গেছে, একদিন না একদিন আসবে। বাবা শুয়েছিল, আর কাজী সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছেন। কাজী সারার একটা ফোঁটা চোখের পানি দুটা বাচ্চার গালে পড়ে গেল। যেমনই কথা বলিস না বাবা, যেমনই গালে পড়েছে, দুটা বাচ্চা চোখ দুটা খুলেছেন, দেখছেন তাকিয়ে পানি কোথায় থেকে আসলো। যেমনই তাকিয়ে দেখছেন, মা কাজী সারার চোখ দিয়ে বন্যার মতো অশ্রু ঝরছে। দোনো ছেলে জেগে গিয়ে কাজী সারার হাত ধরেছেন। চাচা, চাচা গো, আপনাকে কে কষ্ট দিয়েছে চাচা? কেন আপনি কাঁদছেন চাচা? কি এমন হয়ে গেল বলো? কে আপনাকে দুঃখ দিয়েছে বলো? চাচা কার কথা মনে পড়েছে বলো? কাজী সারা বলছেন, আল্লাহ আমি কেমন করে বলবো যে তোমাদের আব্বা জগতে বেঁচে নাই। কাজী সারা কান্দে, দোনো বাচ্চা হাত টানা ধরে বলছে না চাচা, চাচা গো আপনি কাঁদিয়েন না চাচা। আচ্ছা বলেন কে আপনাকে দুঃখ দিয়েছে চাচা? কাজী সারা চোখের পানি মুছে দিয়ে বলছেন, বাবা আমি কেন কাঁদছি যদি তোমাদেরকে বলি তবে তোমরা চোখের পানি থামতে পারবে না। দুটা বাচ্চা বলছেন, চাচা আগে পরে আপনার কথা শুনবো। আচ্ছা আগে বলেন চাচা, আমার আব্বা যে আমাদের রেখে গেছে চাচা, আমার আব্বা কখন আসবে? কাজী সারা বাচ্চা গুলাকে বুকে নিয়েছে, বাবা একবার আমার বুকে আসো। বলছেন, চাচা গো অনেক দিন থেকে আমার আব্বাকে দেখিনি চাচা, আমার আব্বা কোথায় আছে? আমার আব্বা আসে না কেন? ছোট ছোট বাচ্চা, 5 বছরের ছেলে, সূর্যর মতো চেহারা। বলছেন, চাচা গো বলুন আমার আব্বা কোথায় আছে চাচা? কাজী সারা ছোট বাচ্চাটাকে বুকে নিয়ে কাঁদছে, বেটারে তোমার আব্বা জান কোথায় গেছে যদি তোমাকে বলে দিই তোমরা চোখের পানি ধরে রাখতে পারবে না। বাচ্চা ছেলেগুলো বলছে, চাচা একবার বলে দেন চাচা আমার আব্বা জান কোথায় আছে চাচা? কাজী সারা কাঁদতে কাঁদতে বলছেন, বাবা তোমার আব্বা জান সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তোমার আব্বাকে পাড়ার ছাদে নিয়ে গিয়া তোমার আব্বার গর্দানকে আলাদা করে দিয়েছে। যখনই দুটা বেটাই কথা শুনতে নাই, বাবা বলে বিছানায় পড়ে গেছে, মা বলে বিছানায় পড়ে গেছে। ছোট ছেলেটা বলছেন, চাচা গো আপনি ঠাট্টা করিয়েন না চাচা, আর কি করিয়েন না, একবার দয়া করে বলেন আপনি মিথ্যা বলছেন, আমার আব্বা কোথায় আছে চাচা? আমাদের ছোট্ট থাকতে মা নাই, আমরা এখন ছোট্ট, যদি আমার আব্বা না থাকে তবে আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কাজী সারা বলছেন, বাবা রে সত্যি কথা বলছি বাবা, তোমার আব্বা জান বেঁচে না। এই কথা যেমনই বলতে নাই, দোনো ছেলে অপরের বুকে জড়িয়ে ধরে ধরে কাঁদছে। ছোট ছেলে বড় ভাইয়ের চোখের পানি মুছে দিচ্ছে, বড় ছেলে ছোট ভাইয়ের চোখের পানি মুছে দিচ্ছেন। তাদের নসিবে কি আর
বাবা তো জুটলো না, তার বাবা নাই, বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদছে, আব্বা আব্বা বলে কাঁদছে। সেখানে তো আর মা নাই যে মা বেটাকে বুক ধরে ধরে সান্ত্বনা দিবে। কে সান্ত্বনা দিবে? হায়রে নবী বংশের ছেলে কাঁদছে। কাজী সারা বলছেন, বাবা আর তোমরা কান্দিও না। কেন চাচা, কি হলো বলেন? বলছে, বাবা রে, তোমার আব্বা জানকে দুনিয়া থেকে সরানোর পরে তাদের মিটিং হয়ে গেছে, তোমাদের ধরে তোমাদের জবাই করবে। বাচ্চা ছেলেরা কাঁদতে লেগেছে, চাচা আমাদের মা নেই, বাবা নেই, কে আমাদের জবাই করবে? আমরা তো কোনো অন্যায় করিনি চাচা। কাজী সারা বলছে, বাবা রে, তোমরা বেশিক্ষণ এখানে থাকিও না, জানি না শয়তান দুশ্মনেরা হয়তো আমার বাড়িতে চলে আসবে, তোমাদের ধরে পাড়ার ছাদে নিয়ে যাবে, তোমাদের গলা আলাদা করবে। বাচ্চা বাচ্চা ছেলেরা মা নাই বাবা নাই বলছেন, চাচা গো, যদি আমাদেরকে খুঁজে পাই তাহলে জিন্দা রাখবে না, চাচা আমরা কোথায় যাব? কাজী সারা বলছে, বেটারে, তোমাদের মদিনার রাস্তা ধরিয়ে দেব, তোমরা মদিনায় যদি যেতে পারো তোমাদের জীবনটা বেঁচে যাবে। ওই দুই বাচ্চা বলেছিলেন, চাচা মদিনার রাস্তা চিনি না, আমরা কেমন করে মদিনার রাস্তায় যাব? বাবা, তোমরাকে চিনতে হবে, আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি। মা একটু শুনেন, মা গো, কলেজা ফেটে যাবে। মা ছোট্ট ছোট্ট বাচ্চা কাজী সারাকে বলছে, চাচা আপনি যে আমাদের মদিনার রাস্তা ধরাবেন, আমরা তো সে রাস্তা চিনি না চাচা, আমরা কেমন করে যাব রাতের অন্ধকারে? আমরা অন্ধকারে যেতে পারবো চাচা? কাজী সারা বলছেন, বাবা চিন্তা করো না, আমি তোমার চাচা, তোমাদের একটা রাস্তা আমি ধরিয়ে দিব। কাজী সারা শুনেছে একটা দল এই কুফা শহর থেকে মদিনা রাস্তাতে যাবে। ওরে বেটারে, তোমরা গিয়ে ওই 3 মোহনা রাস্তাতে দাঁড়িয়ে থাকবে। যখন তোমরা রাস্তা ধরে হাঁটবে, যারা উঠে চেপে যাবে তোমাদের দেখবে, যদি কাউরি দিলে ময়া হয়, দয়া হয়, তোমাদের উটের ওপরে চাপিয়ে মদিনায় নিয়ে যাবে, তোমাদের জীবনটা বেঁচে যাবে। বলছেন, চাচা আমরা কোথায় যাব? কাজী সারা নিজের একটা বেটাকে ডাক দিলেন, যে বেটাটার নাম কেতাবে লিখছেন আসাদ। ওই আসাদকে বলছেন, বেটা এই দুটা বাচ্চাকে তুমি ওই নিয়ে যাও ওই যে 3 মোহনা রাস্তাতে। বাবা দেখবেন কোন কোন 3 মোহনা 4 মোহনা 4টা মুখ থাকে। বেটারে ওই 3 মোহনা রাস্তাতে নিয়ে যাও, যখন দলটা দেখবে বেটা, তাদেরকে ওই দলটার পিছনে ছেড়ে দিও, দলটার সাথে সাথে মদিনায় পৌঁছে যাবে। আসাদ বলেছিলেন, ও ভাইয়ারা, তাহলে চলো তোমরা আমার হাতখানা ধরে নাও। ছোট ছোট ছেলে জীবন বাঁচানোর জন্য আসাদের হাতখানা ধরে যেন বাবা হাঁটতে আরম্ভ করেছে। পায়ে চাপ্পাল নাই, চটি নাই, ছিঁড়া ফাটা পোশাক পরে আছে দোনো ছেলে। নিজের জান বাঁচার জন্য রাস্তা ধরে হাঁটছেন বাবা। একটু মনোযোগ দেন, ধ্যানটা লাগান বাবা, একটু গভীর ভাবে ভাবেন যে তাদের অবস্থা সেই দিন কেমন ছিল। সেদিন 2 বাচ্চার অবস্থা কেমন ছিল বাবা গো, একটু ভিতর থেকে যদি চিন্তা করেন কলেজা খানা ফেটে যাবে। 2 বাচ্চা চলে যাচ্ছেন আসাদের হাত ধরে। আসাদ যেমনই 3 মোহনা রাস্তাতে গিয়েছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, কাউকে দেখা যায় না। কেবল যে দলটা যাওয়ার কথা ছিল মদিনা, ওই দলটাই একটু আগিয়ে চলে গেছে। আসাদ বলল, ওরে ভাইয়ারা, যদি তোমরা নিজের জীবন বাঁচাতে চাও তবে দেখছো ওই যে দলটা ধুলা উড়িয়ে যাচ্ছে, তোমরা দৌড়াতে আরম্ভ করো। দলটার সঙ্গী যদি হয়ে যেতে পারো তবে তোমাদের জীবনটা বেঁচে যাবে। ওই কোনো ছেলে বলেছিলেন, ঠিক আছে দাদা,
আপনি আমাদের এত দূর পৌঁছে দিয়েছেন দাদা, আপনি ভালো কাজ করেছেন বাবা গো। আশা দুটা বাচ্চাকে রেখে দিলেন রাতের অন্ধকারে বাবা গো। 3 মনা রাস্তাতে দোনো ছেলে, কোন দিকে কিছু দেখা যায় না। বলুন বাবা কোন দিকে যাবে? বাচ্চা বাচ্চা ছেলেরা কোথায় যাবে গো? চিন্তা করছেন। ছোট ভাই বলছেন দাদা দাঁড়িয়ে থাকলে হবে না, চলো আমরা দলটার পিছনে দৌড়াতে লাগবো। দোনো ভাই এক অপরের হাত ধরে, কে কথা বলছে দিকে? কেউ আছে নাকি কথা বলছে? একটু নিষেধ করেন, সাইডে যারা আছে ভাই একটু কথা বলবেন না, কানে আওয়াজ আসছে। একটু একটু এদিকে ধ্যান দেন ভাই, গল্প পরে করিয়ে। ছোট ভাই বলছেন দাদা গো, দাদা যদি জীবন বাঁচাতে হয় দাদা চলো একটু দৌড়াতে লাগবো। এক অপরের হাত দুইখানা ধরে দোনো ভাই যেন দৌড়াতে আরম্ভ করেছেন বাবা। দৌড়িয়ে চলে যাচ্ছেন বাবা। দৌড়াতে দৌড়াতে কি এমন নসিবে ঘটে গেল, ছোট্ট বাচ্চাটা একটা পাথরে লেগে উঝুট খেয়ে জমিনে পড়ে গেল। যেমনই পড়েছে মা তালুর কি বলে এই যে দেখছেন ঘুটনির, এই ঘুটনার চামড়া গুলা যেন বাবা উঠে গেল, হাটের ঝাঁটুর চামড়া গুলা উঠে গেছে। ভাই তুলে বুকে লাগিয়েছে, ওরে ছোট ভাই তোমার কি ব্যথা হয়েছে রে ভাই? ছোট ভাই বলছে দাদা আমার কোনো ব্যথা হয়নি দাদা, হাঁটুর চামড়া উড়ে গেছে। তবুও নিজের দুঃখের কথা দাদাকে বলেন। কেন বলে না? যদি আমার দুঃখের কথা আমার বড় দাদাকে বলি, আমার থেকে আমার বড় দাদা বেশি কষ্ট পাবে, এই জন্য দুঃখের কথা বললেন না। দাদা গো আমার কোনো ব্যথা হয়নি দাদা, চলো তাড়াতাড়ি করে দলটার সঙ্গী হতে হবে। যেমনই ছোট ভাইকে তুলে দাঁড় করিয়েছেন, সামনে দেখছেন যে দলটা যেতেছিল ওই দলটা যেন কোথায় হারিয়ে গেল। বাচ্চা বাচ্চা ছেলেরা অন্ধকারে ভাবছেন হয়তো এই রাস্তাতে গেছে। বাবা অনেকগুলা রাস্তা দেখা যায়, একটা রাস্তাতে দৌড়াতে লাগলো, কাউকে পাওয়া যায় না। আবার একটা রাস্তাতে দৌড়াতে লাগলো, কাউকে পাওয়া যায় না। সারা রাত দৌড়িয়েছে, রাতের অন্ধকারে বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করেছে। যখন বাবা সারা রাত দৌড়িয়েছে, সকাল যখন হইল বাবা গো, যখন ওই ফজরের আজান হচ্ছে কুফার জুমা মসজিদে, ছোট ভাই বলছেন দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি, হয়তো আমরা মদিনায় এসে গেছি, একবার দেখো আমরা কত দূরে আছি। বড় ভাই তাকিয়ে নজর করে দেখছেন বাবা রাতের বেলাতে যেখান থেকে দৌড়াতে আরম্ভ করেছিল রাস্তা ভুল করে দিয়া আবার সেখানে পৌঁছে গেছে। ভাই সারা রাত দৌড়িয়েছে, রাস্তা ভুল করেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা রাতের অন্ধকারে কোন দিকে যাবে? বড় ভাই কাঁদতে লেগেছে, ভাই রে হয়তো আমাদের নসিবে আর মদিনা নাই রে ভাই, হয়তো আমরা আর মদিনা যেতে পারবো না। কেন দাদা কি হয়েছে? দাদা আমরা তো সারা রাত দৌড়িয়েছি, কেন আসবো না মদিনা? বলছে ভাই রে আমরা যে রাস্তাতে দৌড়িয়েছি ভাই আমাদের রাস্তা ভুল হয়ে গেছে, আমরা এখনো ওই কি বলে কুফা শহরে আছি। ভাই ছোট ভাই বলছে না দাদা, ও দাদা তাহলে কি হবে? আমাদের নসিবে কি মদিনা নাই? আমরা কোথায় যাব দাদা? ছোট ভাইয়ের আল্লাহ বুদ্ধি কত দিয়েছে। ছোট ভাই বলছেন দাদা, দাদা গো একটা কথা বলবো দাদা। কি ভাই বলো? দাদা গো এখন তো দিন হয়ে গেল, সূর্য তো উঠে গেল, তো হাজার হাজার শয়তানেরা দুশমনেরা ঘুরছে, যদি আমাদেরকে ধরে ফেলে দাদা
তো রাত্রে বেলাতে হলে ধরতে পারবে না, দিনে তো দেখতে পাবে। কোথায় যাব দাদা, এখন কোথায় থাকবো? দাদা গো, এক কাজ করেন, কোন এমন জায়গাতে লুকিয়ে থাকবো যাতে আমাদের ধরতে না পারে। পেটে দানা নাই, পানি নাই, চতুর্দিকে তাকিয়ে দেখছেন একটা বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে। ছোট ভাই বলছে, দাদা পাহাড়ের ওপরে চলো। বড় ভাই বলছে, ভাই রে, যদি আমরা পাহাড়ের ওপরে থাকি, দূর দূর থেকে লোকজন আমাদের দেখে ফেলবে, দেখে নিলে আমার আব্বার গলা যেইভাবে আলাদা করেছিল আমাদেরকেও মারবে। ছোট ভাই বলছে, দাদা আগে পাহাড়ে চলো। যেমনই দোনো ভাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে পাহাড়ের উপরে উঠে গেছে। বাবা গো, ভোরের টাইমে উঠেছে, দেখছেন পাহাড়ে কোন দিকে থাকবো, সাইডে দেখছেন বাবা ওই অনেকগুলা গর্ত দেখা যায়, যেই গর্ত গুলাতে মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে। ছোট ছেলেটা বলছেন, দাদা যদি জীবন বাঁচাতে হয় তবে আমরা দোনো ভাইয়ে গর্তের মধ্যে ঢুকে যাব। ছোট ছেলেটা বলছে, দাদা গর্তের মধ্যে ঢুকে যাব। বড় ভাই বললে, ভাই রে চলো তাহলে গর্তের মধ্যে ঢুকবো। দোনো ভাই বাবা গো, যে গর্তে সাপ বিচ্ছু বাস করে, নিজের জানটা বাঁচার জন্য নবী বংশের ছেলে ওই গর্তের মধ্যে ঢুকে গেল। এক অপরের বুকে লেগে গেছে। ছোট ভাই বড় দাদার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর বড় ভাই ছোট ভাইয়ের চোখের পানি মুছছে। পেটে হাত দিয়ে দোনো ভাই সারা দিন ধরে যেন বাবা গর্তের মধ্যে লুকিয়ে আছে। যখন সারা দিন আছে, সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা ডুবতে যাবে। ছোট ভাই বলছে, দাদা গো একটু তাকিয়ে দেখো দাদা, হয়তো সূর্যটা ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। যদি সূর্যটা ডুবে যায় দাদা, আবার আমরা রাতের বেলাতে দৌড়াতে লাগবো। ঠিক আছে ভাই রে। বড় ভাই যেমনই বাবা গো গর্ত থেকে মাথাটা বের করে সূর্যর দিকে দেখতে যাবে, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই বাবা সূর্যর দিকে দেখতে যাবে, একটা দুরাচার দুশ্মন দূর থেকে বড় ছেলেটার মাথা দেখে ফেললো, চুলখানা দেখে ফেললো। বড় ভাই সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে দিয়েছে, যেন বাবা গো গর্তে ঢোকাতে যাবে। ওই দুশ্মন দুরাচার দড়িয়ে আসিল, আর বড় ছেলেটার চুলখানা চট করে ধরে ফেললো। চুল ধরে টান দিচ্ছেন, বেরিয়ে আসে না। ওই নিচে বাবা ছোট ভাই বড় ভাইয়ের পাখানা জড়িয়ে ধরে আছে। বড় ভাইকে যখন টানছে, ছোট ভাই বলছে, দাদা দাদা তুমি ওপরে কেন উঠছো দাদা? বড় ভাই ইশারা করছে, ভাই রে তুমি আমার পাখানা ছেড়ে দাও, আমার চুলখানা দুশ্মনেরা ধরে ফেলেছে। ভাই রে আমাকে ছেড়ে দাও, তুমি গর্তের মধ্যে থেকে যাও, আমার যদি কিছু হয় তুমি একাই রাত্রি বেলাতে দৌড়িয়ে মদিনায় চলে যেও। ভাই তুমি আমাকে ছেড়ে দাও। ছোট ছেলে বলছে, দাদা এসেছি আমরা দুইজন, বাপের সঙ্গে এসেছিলাম, এখন বাবা নাই। দাদা গো কপালে যদি আমারও লেখা থাকে তবে থাকবে দাদা, আমি তোমাকে একাই ছাড়বো না। ওই দুশ্মন দুরাচার যেমন চুলকানা ধরে বাবা গটান দিয়েছেন, বাবা বড় ছেলে বেরিয়ে আসিল, আর ছোট ছেলে এমনিতে বেরিয়ে গেল। ওই দুশ্মন দুরাচার ওই বাচ্চাগুলার গালে যেন বাবা তামাচা মারতে আরম্ভ করে দিয়েছে। চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, গালে তামাচা মারছে। বড় ভাই বলছে, কে আছো গো? আমার ছোট্ট ভাইয়ের গালে মারিও না, কারণ আমাদের মা নাই বাবা নেই, কেন আমাদেরকে মারছো? ওই দুশ্মন দুরাচার দোনো বাচ্চার চুল বড় বড় ছিল, চুল গালা ধরে নিয়ে বাবা রাস্তাতে টানতে টানতে নিয়ে যাচ্ছে।
ধ্যান দেন যুবকেরা। মা গো, যদি কোনো ছেলের চুল ধরে টান দিয়ে নিয়ে যায়, বলুন ওই বাচ্চার অবস্থা কি হবে? দোনো বাচ্চার চুল ধরে টানতে টানতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। যেমনই নিয়ে যাওয়া হইল, রাত্রি বেলাতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এখন তাদের গলাকে কাটবো না, একটা কাজ করো, এই দুইটা বাচ্চাকে ওই জেলখানাতে ভরে দাও। কোনটা জেলে ভরবে বাবা? যেই জেলখানাতে ইমামে মুসলিমকে জেলে ভরেছিল, সকাল বেলাতে গলা আলাদা করেছিল, ওই দুই বাচ্চাকে জেলে ভরে দাও। দুইটা বাচ্চা জেলের মধ্যে ঢুকে গেছে। যেমনই ঢুকেছেন বাবা, এক অপরের গলা ধরে দুটা বাচ্চা কাঁদতে লাগলো। বাবারা, ভাইরা, ওই বাচ্চাগুলার নসিবে মদিনা নাই। কারা ওই দুই বাচ্চার গলাতে ছোরা চালাবে? কারা দুই বাচ্চার মাথাটা কাটবে? ওরে যুবকেরা, ওগো আমার মা বোনেরা, ওই দুইটা বাচ্চা বাবা জেলখানার মধ্যে থাকতে লাগলো। আর বাবা গো, এক অপরের গলাতে জড়িয়ে ধরে দুটা বাচ্চা কাঁদতে আরম্ভ করলো। আর মুখ দিয়ে একটা ছন্দ বের হতে লাগলো, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ওই এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে, ইহা যা আরে খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের দায়িত্ব, ওই খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের দায়িত্ব, ফেরেশতাদের দায়িত্ব কয় তাড়াতাড়ি কোহরে তোমরা, তাড়াতাড়ি কোহরে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ও রাত পোহালো, দিন পোড়ালো, এখন আমাদের কেহই না, নাই গো পিতা, নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই? নাই গো পিতা, নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই? এখন আমরা কোথায় যাই? থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ভাই বন্ধুগণ, রাত্রি 1টা বাজলো আর শরীর চলছে না পাক্কা 3 ঘন্টা পার। তবে ভাই, দুটা ছেলে কোথায় থাকলো? জেলের মধ্যে বাবা, জেলখানাতে থাকলো। কালকে কি হবে? দুই ছেলের কি কারা কে গলাতে ছোরা চালাবে? মারাত্মক ঘটনা ভাই। এই যে জীবনী শুরু হইল, কারণ এই যে আপনারা এতক্ষণ 3 দিন শুনলেন,
এগুলো তো বাবা কারবালার ঘটনা পর্যন্ত এখন যায়নি, এখন তো কারবালার ঘটনা বাকি আছে, আর মাত্র সামনে 2 রাত আছে। তবে ভাই, কালকে আপনারা শুনতে পাবেন ইমামে মুসলিমের 2টা বাচ্চা শহীদ হবে। তারপরে শুনতে পাবেন ইমাম হুসাইন 72 জন কাফেলাকে নিয়ে কুফাতে পৌঁছে যাবেন। যাওয়ার সাথে সাথে 6 মাসের বালক একটা আলী আসকারের হুলকুমে তীরখানা লাগবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদরান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, হায়াত বাকি, মুলাকাত বাকি, সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম।